বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি সোনার বাংলার একটা নতুন অ্যানালিসিস দিব বা রিভিউ দিব বা আপডেট দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। কেন দিব? এ দেওয়ার পিছনে কারণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সোনার বাংলা এখন এই মুভমেন্টের পরেও এক্সহাস্টেড হয় নাই। কেন হয় না? সেই ইন্ডিকেটর এবং অসিলেটরগুলোকে খুব ভালোভাবে তৈরি করে নিয়ে মুভমেন্টে গেছে, সব কিছু হিসাব মিলিয়ে যোগ বিয়োগ গুণভাগ ওকে রেখে গেছে এবং সে আমার বরাবর দেওয়া আমার টার্গেটটা এই বডি এই 46 টাকা লেভেলটা টাচ করে সে নেমে আসছে, দেখেন, এবং টাচ করে নেমে এসে 3-4 দিন কারেকশানে আসে এবং গতকাল আবার মনে হয় পজিটিভ করছে। যাই হোক, কারেকশানে আসে, এখন টাচ করে টার্গেট মিট করছে। তো এরপরে আমি দেখতে পাচ্ছি সোনার বাংলা ইন্স্যুরেন্সের ইন্ডিকেটর অসিলেটরগুলো বেশ ভালো অবস্থায় আছে এবং এক্সহাস্টেড দেখতেছি না আমি। এই জন্যই আমি অ্যানালিসিসটা দিচ্ছি। সোনার বাংলা কারেকশান শেষ করে আবারও সামনে যেতে পারে এবং বেশি সময় নেবে না। যেমন ধরেন, সোনার বাংলা কিন্তু একটা সাপোর্টে আসছে, এই তানকেনসেনের সাপোর্টে আসছে, কিন্তু কুজেনসেনের সাপোর্টে আসে নাই। সোনার বাংলা এখানে আসতে পারে, নাও আসতে পারে, তবে এই লেভেলটা, এটা কত, 38, এখানে আসতে পারে, নাও আসতে পারে, তবে এখানে আসছে 41 লেভেলে আসছে, এসে আবার একটা পজিটিভ ক্যান্ডেল করছে। আরেকটা সাপোর্ট হচ্ছে তার অন্তত 38 আসবে কি না আমি বলতে পারতেছি না। 38 আসার সম্ভাবনা আছে, আসতে পারে, আসলে ভালো হবে। এই 38 আসার পরে সে আবার সামনে আগাবে, মানে তার আরও সামনে যাওয়ার ইচ্ছা আছে এবং সামনে যেতে পারবে বলে মনে করতেছি। শেয়ারটা আসলে এখনও এক্সহাস্টেড হয়নি। এক্সহাস্টেড না হলে কী হয়? এক্সহাস্টেড না হলে আবার মুভমেন্ট করার সুযোগ থাকে বা আরও সামনে যাওয়ার সুযোগ থাকে, আরও নতুন টার্গেটে যাওয়ার সুযোগ থাকে। এই যে 46 থেকে যদি আমি এখন টানি, সোনার বাংলার টার্গেট হলো 60, একদম বরাবর মিলে গেছে আমার সাথে। এটা সোনার বাংলা এই 60 লেভেলে যাবে বা যাওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করতেছি। এইটা যদি যাই তাহলে সোনার বাংলা একটা বেসিক টার্গেট মিট করবে, ওই রাউন্ডিং বটমের টপটা আর কি। এটা হলো বটমের টপটা। এটাই এখন প্রত্যেকটা ইন্স্যুরেন্সের মূল টার্গেট। যেটা ইন্স্যুরেন্স সেক্টরেরও টার্গেট আমি দেখাইছি যে 58, এই 58 মানে এই পয়েন্টটা সোনার বাংলার। আপনারা বুঝে নেবেন। টেকনিক্যাল অ্যানালিসিস, কনসিডাইজড টেকনিক্যাল অ্যানালিসিস, হারমোনিক টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে সিনক্রোনাইজড। সোনার বাংলা এই টপটায় যাওয়ার টার্গেটে থাকবে এবং টার্গেটে আসে আমার মনে হয় সে আবার পুল ব্যাক করতে পারে এবং সে উঠে আসতে পারে। এটাই হলো সোনার বাংলার এই নতুন রেজিস্ট্যান্স। আগে রেজিস্ট্যান্স যেটা দেখাছিলাম সেটা মিট করছে, ওকে হয়েছে, এখন নতুন টার্গেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছু কিছু শেয়ার এই ধরনের শর্ট কারেকশানের পরে যায়, তখন পাবলিক দ্বন্দ্বে পড়ে, পাবলিক বুঝে উঠতে পারে না। কারণ কি, এটা আবার কি হলো মনে করে। আসলে ওইটা হলো যে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল বলে যায়, তখন পাবলিক অন্য শেয়ারও এরকম যাবে মনে করে, তখন আবার ওইখান দিয়ে ধরা খায়। একটা যায় তো বাকিগুলোকে যাবে মনে করে বা অন্য অনেকগুলোকে যাবে মনে করে, তখন পাবলিক ধরা খায় বা কট হয় আর কি। তার টাইম লাগে বেরিতে। সব শেয়ার যাইতে পারে না একই লেভেল থেকে সমভাবে। তাই এটা আমি দিয়ে রাখলাম আপনাদেরকে, কোনো বাই সেল সিগন্যাল না, এটা একটা রিভিউ অ্যানালিসিস বা নিউ অ্যানালিসিস। এখানে সম্ভাবনা আছে, সোনার বাংলার উঠে আসার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা আসলে আমি বলবো বেশি বেশি কম বাড়ায় বলবো না, আমি 50-50 চান্সে রাখলাম সোনার বাংলা এই টার্গেটে যাওয়া। এই টার্গেটে যাওয়া কেন? এই টার্গেটে কিন্তু ফিনিক্স চলে গেছে, হ্যাঁ, এই টার্গেটে পিপলস চলে গেছে। তো এই টার্গেটে সোনার বাংলাও যাবে, এই টার্গেটে ইন্স্যুরেন্সও যাবে, যেটা আজকে আমি অ্যানালিসিস দিয়েছি আপনাদেরকে। ইন্স্যুরেন্সের 58 রাউন্ডিং বটম, সেটা সোনার বাংলা এখানে যাওয়া মানে ওর রাউন্ডিং বটমটাকে ও কমপ্লিট করা। 58 রাউন্ডিং বটম যেটা ইন্স্যুরেন্স সেক্টরের, সোনার বাংলার এইটা।
ঠিক এটাতে ফিনিক্স গেছে, এটাতে এই পিপলস চলে গেছে এবং এরা টার্গেট মিট করে কারেকশানে আসে। সোনার বাংলাও কারেকশানে আসে এবং কারেকশান শেষ করছে আমি ধারণা করতেছি। কারেকশান শেষ না হলে আরেকটা সাপোর্ট লেভেল দেখাইছি এই কোজেনশন লেভেলে, এই কোজেনশন লেভেলে এসে 38 লেভেলে এসে কারেকশান শেষ করতে পারে, 38 বা 39। এখানে 38-39-এ কারেকশান শেষ করলে আরও ভালো হবে সোনার বাংলার জন্য উঠে আসার। তবে সোনার বাংলা উঠে আসার অ্যানালিসিসটা আমি ভ্যালিড রাখলাম, এখনই হোক একটু পরে হোক, এটা হলো মূল কথা। মানে কারেকশানের পরে হোক অথবা এই কারেকশান দিয়ে হোক সোনার বাংলা আবার উঠে আসবে এবং সোনার বাংলা পুরোপুরি এক্সহাস্টেড হয়ে যায় না, অনেক দিন ধরে কারেকশানে থাকবে, সেরকম বিষয়টা সোনার বাংলাতে নাই, পাইনি আমি খুঁজে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা এটা নিয়ে বসে আছেন বা এটা নিতে পারেন আবার মুভ করলে তাদের জন্য। এটা কোনো বাই সেল সিগন্যাল না, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস সোনার বাংলার প্রেজেন্ট এবং প্রসপেক্ট শেয়ার করা। আপনারা মনে রাখবেন এক এক সেক্টরে এক এক আইটেম এক এক রকম বিহেভ করবে, কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সবগুলো আইটেম এই টপ লেভেলটা বা এই রাউন্ডিং বটমটা ওদের টার্গেট থাকবে। এটা একদম মুখস্থ টার্গেট, আপনারা ধরে নিতে পারেন যে কোনো ইন্স্যুরেন্সের। সে 2 মাস পরে হোক, 1 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সে এই সোনার বাংলা অথবা ফিনিক্স অথবা পিপুলস এদের মতো অথবা ওই যে বিএনআইসিএল এদের মতো ওই লেভেলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আমি তো শুধু ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিই না, কালকে 2টা অ্যানালিসিস দিলাম, 2টা ওকে হইতেছে এবং ওপেন ঘোষণা দিয়ে সবাইকে বলে অ্যানালিসিস দিছি টেকনো ড্রাগ এবং খুব পজিটিভ কমেন্ট করছি। এবং ইয়ের ক্ষেত্রেও তো এই মীর আক্তারের অ্যানালিসিসও ওকে হচ্ছে, টেকনো ড্রাগের। এখন অ্যানালিসিস কোনটা ওকে হচ্ছে, কয়টা ওকে হচ্ছে, সেই হিসাবে আর রাখতে পারতেছি না। আমি শুরুতে এটা আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে ওকে অ্যানালিসিস দেখানোর জন্য, ওকে অ্যানালিসিস শেয়ার করার জন্য এই ইউটিউবে আসছি, কারণ আমার এই ফেসবুক গ্রুপে আমার অনেক অ্যানালাইসিস আলহামদুলিল্লাহ আগে ওকে হয়েছে বলে আমি ইউটিউবে আসা। একদম বরাবর ওকে হয়েছে আগের অ্যানালিসিসগুলো এবং যেগুলো ছিল আপনার ডাউন মার্কেটের অ্যানালিসিস, এবং ডাউন মার্কেটে যতগুলো শেয়ার কারেকশানে গেছে তার 80+% আমার অ্যানালিসিসকে ওকে করছে, আমার গ্রুপ মেম্বাররা জানে। তা আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ। টেকনিক্যাল অ্যানালিসিস অফ সোনার বাংলা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।